এই পাশে কিন্তু বলটা নাই। বলটাই ব্যালেন্স রাখে রড ছাড়া যেহেতু। এই বলটাই কিন্তু ভাঙে পড়ে। এই সেই বল না? এইটা বড় 1 মনের 50 কেজির উপরে হবে। উরি 50 কেজি না, তারও বেশি হবে। ফুলের এক এক ঘ্রাণ। জি 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 জি। মূলত আপনি সব ঘ্রাণ একত্রিত করে আপনিও নিতে চাচ্ছেন, জি। আবার এক জায়গা থেকে সবাইকে দিতে সবাই চাচ্ছেন। যাতে এটা দেখতে পারে, সবাই তো সব জায়গায় তবে দিতে এখানে পারে একটা বিষয়, যে মেন সমস্যা করছে আমরা এটা নিয়ে, এই ভিতরের যে সাইডটা এটা চুলটা ধরে রাখতে পারতেছে না। আচ্ছা, এটাই সমস্যা। ওর নাম হচ্ছে আবিদুর রহমান চৌধুরী। আমি জবাবপুর জমিদার বাড়ি নবম। 97 সালে 11,000 টাকা নিছে, আবার 2005 সালে মনে হয় 10,000 নিছে। আসসালামু আলাইকুম। এটি হলো জামালপুর জমিদার মসজিদ। জামালপুর জমিদার মসজিদ ঠাকুরগাঁয়ে অবস্থিত। আজকে এটি আমরা দেখব, উপলব্ধি করব, ঘুরে ঘুরে সবকিছু দেখব। জামালপুর ঘুরতে এসে দেখলাম জমিদার বাড়ি নিজস্ব সম্পত্তিতে নির্মাণ করিয়াছেন দৃশ্যমান এক জমিদারি। বহিরাগতদের বাহন প্রবেশ নিষেধ করেছেন তারা, জমিদারের নবম পুরুষ জীবিত আছেন যারা। বহিরাগতদের বাহন ভেতরে প্রবেশ করার কারণে বেশ কিছু বিশৃঙ্খলতা এবং সৌন্দর্যের হানি হতো, যার কারণে যারা বর্তমান পুরুষ বেঁচে আছেন তারা বহিরাগতদের যানবাহনকে বাহিরে রাখার জন্য অনুরোধ করেছেন। এদিক সেদিক তাকাতে তাকাতে ভিতরে গেলাম, ঢুকে জমিদারের শাসন ভেবে কাঁপন ধরালো। এদিক সেদিক তাকাতে তাকাতে ভিতরে ঢুকে যাচ্ছি এবং জমিদারের শাসনকাল যে সময় ছিল তখনকার যে গল্প কাহিনী শুনেছি সেটা ভেবে বলকে আসলে কাঁপন হয়ে যায়। প্রাচীন জিনিস দেখতে বলেন কার না ভালো লাগে, সেটি যদি হয় ঘটনাবহুল, মনে সবার দাগ কাটে। প্রাচীন জিনিসপত্র এবং বহু পুরাতন জিনিসপত্র যদি কারো দেখতে ভালো না লাগে, সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এটি আশা করি সবারই ভালো লাগে এবং সেটি অত্যন্ত ঘটনাবহুল, সবার মনেই দাগ কাটে। গেটের পাশে রাখা আছে ঘোড়ার টমটম গাড়ি, মাঝখানেতে বিদ্যমান চেয়ার টেবিল, এটাই জমিদারি। গেটের পাশে যে প্রাচীন জমিদারের ব্যবহৃত টমটম গাড়ি আছে এটি, এবং মাঝখানে যে বিদ্যমান চেয়ার টেবিল জমিদারের কাচারি ঘর বলা চলে, এটি দেখলেই বোঝা যায় তখনকার জমিদারের কি ঘটনা ছিল। মসজিদের সামনে দাঁড়ালে চোখ জুড়ায়ে যেত, ভেতরেতে আছে কি কি সবই বোঝা যেত। মসজিদের সামনে দাঁড়ালেই এর কারুকার্য দেখলেই বোঝা যেত ভেতরে কি পরিমাণ কারুকার্য করা আছে। জোড়ায় জোড়ায় কলামের উপর মসজিদ দাঁড়ায় আছে, সবকটি আছে ঘরের জন্য অল্প বারান্দাতে। কলামগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো মূল ঘরের জন্য ব্যবহৃত হয়েছে এবং অল্প কয়েকটি বারান্দার জন্য ব্যবহৃত হয়েছে, এটি সহজেই দেখা যায়। জমিদারের জমিদারি নাই এটা যেমন সত্য, তার ইচ্ছেতেই এই সাদা দেয়াল মিনার গুচ্ছ গুচ্ছ। জমিদারের সদ ইচ্ছার কারণেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং অসংখ্য মিনার এবং সাদা রং দিয়ে এটাকে আকৃষ্ট করে তোলা হয়েছে। আল্লাহ জমিদারের জীবদ্দশায় যতটুকু পাপ ছিল সবকিছু ধুয়ে মুছে ফেলে কবরে দেওয়া আলো। জমিদারের জীবদ্দশায় যদি কোনো পূর্ণতা খুঁজে না পাও আল্লাহ, এবং জমিদারের যদি কোনো খারাপ কাজ তোমার কাছে দৃশ্যমান হয়, সেগুলোকে ঢেকে দিয়ে কবরে তুমি আলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, আয় দৌজাহানের মালিক, এই সুন্দর মসজিদ যার হাত দিয়ে নির্মিত হয়েছে তার কবরকে তুমি জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন। এটি আমাদের মনের আকুল আবেদন। অসংখ্য মিনার আর কারুকার্য শোভিত মনোমুগ্ধকর যে স্থাপনা ইবাদতের জন্য নির্মাণ করে গেছেন সেই জমিদারের যদি আর কোনো ভালো গুণ নাও থেকে থাকে তাহলে দরকার নেই। আল্লাহ এই ইবাদতের জন্য যে মসজিদ নির্মাণ করে গেছেন এটি তার জন্য যাজা হিসেবে কবুল করুন।
আমার নাম হচ্ছে আবিদুর রহমান চৌধুরী। আমি জামালপুর জমিদার বাড়ি নবম পুরুষ। নবম পুরুষ না? আচ্ছা, তাহলে আপনি তো এখানেই নিয়মিত নামাজ পড়েন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি। আচ্ছা হুজুর, এখানে মুসল্লি 5 ওয়াক্ততে কি সমান মুসল্লি হয়? না 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 না, সমান হয় না, ধরেন 200 মতন নামাজ পড়ে আর কি। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর। তাহলে এখানে মুয়াজ্জিম, ইমাম এবং খাদেম কয়জন আছে? খাদেম নাই, শুধু একজনই ইমাম। একজন ইমাম, একজন খতিব আছে। আচ্ছা, এই মসজিদের একটু সংক্ষিপ্ত ইতিহাস যদি আমাদের ইতিহাসটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ আপনার আব্দুল হালিম চৌধুরী, জি। উনি 1780 সালে মসজিদ স্থাপিত করে। আচ্ছা, আর এইটা এই মসজিদ স্থাপিত করতে গিয়ে উনি 4 পুরুষের বেলা এটা সমাপ্ত করেন। আচ্ছা, মসজিদের নামে এখন কত পরিমাণ, কি পরিমাণ জমি আছে? আছে অল্প স্বল্প, প্রায় ধরেন বিঘা 15 মতো জমি আছে। তাহলে তো অনেক কম, অনেক কম রয়েছে, তাই না? এটা যদিও প্রত্নতত্ত্ব বিভাগ নিচে, এটা কার্যক্রম নাই। এটা কি প্রত্নতন্ত্র নিয়ে নিচ্ছে? হ্যাঁ নিচে। ও, প্রত্নতন্ত্র নিয়ে নিলে তো আপনারা আর অন্য কোনো সংস্কার করতে পারবেন না, না। সংস্কার আমরা নিজেরা তবুও করি। যেমন এটা আমরা এটা সংস্কার শুরু থেকে কি এই সাদা কালারই ছিল না অন্য এটা কোনো- সাদা কালারই ছিল। শুরু আমরা থেকে- রং, আমরা নিজেরাই এটা আর শুরু থেকে মানে রক্ষণাবেক্ষণ যেহেতু আমরা নিজেরাই করি, সেহেতু আমরা এই রংগুলো আমরা নিজেরাই করি। নিজেরাই করা হয়, নিজেদের অর্থ তহবিল থেকে। অর্থ তহবিল থেকে আচ্ছা, করা। আচ্ছা হুজুর, এইটার বার্ষিক কোনো ইসলামিক মাহফিল বা জলসায়ের না 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 না, মসজিদ বা ধর্মীয় কোনো জায়গা প্রবেশ করতে হলে তার প্রথম শর্ত হলো পবিত্রতা হওয়া। পবিত্রতা অর্জনের জন্য অজু করে নিলাম, অজুর ফরজ মেনে, এবং অজুর জায়গা থেকে মসজিদ খানিকটা হেঁটে যেতে হয়। মসজিদের ভিতর গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করতেছি এবং সবকিছু দেখতেছি। আমি সবসময় যে বিষয়টি খেয়াল করি, মসজিদে কি পরিমাণ বয়স্ক মুসল্লি আর কি পরিমাণ শিশু মুসল্লি এসেছে। শিশু মুসল্লির ভেঙানো আমাকে তেমন বিরক্তি করে না, শিশু মুসল্লির চিল্লাচিল্লি আমাকে রাগান্বিত করে না। শিশু মুসল্লিকে দেখলে আমি বেশ অনুপ্রাণিত হই যে পরবর্তী প্রজন্ম যাতে ধর্মের প্রতি আনুগত্য মেনে নেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ইসলামের পথে আকৃষ্ট করে। এজন্য শিশু বাচ্চাদের নিয়ে আসার জন্য আমি সকলকেই আহ্বান করি এবং সকলকে জোর করারও রিকোয়েস্ট। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং তারপরে 6টি রোজা রাখলো, মিল শাওয়াল মাসে 6টি রোজা। আর শাওয়াল মাসে কয় রোজার কথা বলা হয়েছে? সিপ্তাম, 6টি রোজা। এখন 6 রোজাকে 10 দিয়ে গুণ দিলে 6 দশে 60, তাহলে 360 ছেড়ে ছেড়ে দিয়ে রাখবে। এটা প্রথম কথা হলো। এই শাওয়ালে যে 6 রোজার কথা বলা হয়েছে, এই মাসটা টাইম দেওয়া হয়েছে। আমল করলে এরকম হাজারো মাসালার উপর আমল করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই 4 ইমামের মধ্যে থেকে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মত হলো যে কাজা রোজাগুলো আগে রাখবে, পরে রাখবে কি এই যে শাওয়াল মাসের রোজা। বুঝতেছেন? আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেটা হলো বিভিন্ন মসজিদে বিভিন্ন রকমের ইতে নামাজ হয়, কোথাও আমিন জোরে বলে, কোথাও হাত বুকে বাঁধে। তো এই জিনিসগুলো অনেকের জানার আগ্রহ থাকে, সবাই তো আর সব মসজিদে যেতে পারে না, বুঝছেন? তো আমার এই উদ্যোগটা হলো যে বিভিন্ন মসজিদে আমরা তো সবাই যেতে পারি না, কিন্তু মসজিদে যাওয়ার একটা আগ্রহ কাজ করে। আপনিও নিজে থেকে এটা ফিল করবেন যে ষাট গম্বুজ মসজিদে কিভাবে নামাজ হয়, শুক্রবারে কতগুলো জামাত হয়। এই আঙ্গিকেই আমি আসলে আমার এই উদ্যোগ যে বিভিন্ন মসজিদে বিভিন্ন রকমের মুসল্লি আসে, বিভিন্ন রকমের আলোচনা হয়। সেখানে কিছু কিছু মসজিদে দেখা যায় যে ইয়াং ছেলে পেলে বেশি, কিছু মসজিদে দেখা যায় যে বয়োজ্যেষ্ঠ বেশি। তো এই জিনিসগুলা আমার মতো অনেকেরই দেখার আগ্রহ, সেই ভিত্তিতেই আসলে আমার এটা সব মসজিদে ভিজিট করা। জি মাশাআল্লাহ, ভালো একটা উদ্যোগ। জি, একটা সবখানেই বলা যায় যে এক এক ফুলের এক এক ঘ্রাণ। জি মূলত আপনি সব ঘ্রাণ একত্রিত করে আপনিও নিতে চাচ্ছেন, আবার এক জায়গা থেকে সবাইকে দিতে সবাই চাচ্ছেন। যাতে এটা দেখতে পারে, সবাই তো সব জায়গায় যেতে পারে না। একটা বিষয় খেয়াল রাখা যায় যেন মতানৈক্য না বাড়ে, জি ঐক্যতা যেন হয়, এগুলোর মাধ্যমে যেন ঐক্যতা হয়। জি, যেমন কে জোরে আমিন বললে নামাজ হবে না, বিষয়টা এমন না। না। জি, এটা তো রড ছাড়া মিনার। তো ওই যে দেখেন ওই বলটা আছে না একটা, জি এই পাশে কিন্তু বলটা নাই। ওই বলটাই ব্যালেন্স রাখে রড ছাড়া যেহেতু। হ্যাঁ এই বলটাই কিন্তু ভাঙে বল। ও এই সেই বল না? এইটা বড় 1 মনের 50 কেজির উপরে হবে। পুরি 50 কেজি না, তারও বেশি হবে। আরো বেশি এটা বুঝছেন? হ্যাঁ, পুরোটাই তো একটা সলিড। হ্যাঁ, এটাই ভেঙে গেছে। আমি এই জামালপুর জমিদার বাড়ির সন্ন্যাসী হব, নবম পুরুষ। আমার বাড়ি এখানেই, আমি এখানেই থাকি। জি। আমাদের এই মসজিদ 1780 সালে শুরু হয় এবং 1801 সালে এর কাজ শেষ। আছে 34টি মিনার, 34টি। হ্যাঁ, 3টি গম্বুজ, এবং এই গম্বুজের উপরে অনেক নকশা ডিজাইন ছিল, আমরা ছোটবেলায় দেখছি। এখন সেটা নাই, নষ্ট হয়ে গেছে। 1965 সালে ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি মিনার ভেঙে পড়ে যায় এবং 2005 সালে একটি ভূমিকম্পতে একটি মিনার পড়ে যায়। তার মহিলা টয়লেট এবং মহিলাদের নামাজের ব্যবস্থা, মহিলাদের কোনো নামাজের ব্যবস্থা নেই। মহিলাদের নামাজের ব্যবস্থা নেই। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য ওরা আশা করে আসে। হ্যাঁ। সাইডে একটা রুম হলে বেশি ভালো হয়, এবং অজুখানার ব্যবস্থাটা একটু ভালো দরকার, উন্নত মানের পেশাবখানা, অজুর ব্যবস্থা, ইলেকট্রিনের ব্যবস্থা। আর এই মসজিদে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং পহেলা বৈশাখ, নববর্ষ, এইগুলোর দিন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর, এগুলোর দিনে অসংখ্য মানুষ দর্শনার্থী 1000 থেকে 2000 দর্শনার্থী আসে। আচ্ছা। এবং ঈদ উল ফিতর, ঈদ উল আজহা 3 দিন 4 দিন থাকে, দর্শনার্থী আসে, দূর দূরান্ত থেকে থাকে। ওরা খাবার টাবার নিয়ে আসে, এটা মেলার মতো হয়ে যায়, বিভিন্ন দোকানপাট আসে, এই অবস্থা। কিন্তু তাদেরকে কোনো ব্যবস্থা দেওয়া যায় না, পেশাব পায়খানার ব্যবস্থা তখন তো নামাজের জায়গায় কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। মহিলাদের অ্যারেঞ্জমেন্ট নাই, আর পুরুষদেরও টয়লেটের বেশি দরকার। আচ্ছা, যদি কেউ করে দিতে চায়, যদি আলহামদুলিল্লাহ করতে চায়, তাহলে তো এখানে কমিটি বা সদস্য কারো মতানৈক্য থাকবে না? না, থাকবে না। তারা কোনো নিষেধাজ্ঞা করবে না যে আমরা নিব না? না, আমি আসার পর শুনলাম আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করছেন। আমি আপনাদের যেখানে করছেন সেখানকার প্রফেসর বা প্রিন্সিপালের সাথে একটু পরামর্শ করে এইটা নিয়ে একটু আলোচনা করে, কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে কিভাবে এটা কি সমাধান, আচ্ছা, এবং এটা আমার মোবাইল নাম্বার দিবেন, জানাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা তো আগামীতে হয়তো রং করলে, এবং এটা প্রপার সমাধানটা কি দেয়া যায়, যে এখানে চুনসুরকির যে ইয়াটা, এটা টেম্পারিংটা, এই ছবিটা ভালো করে এটা দেখাবেন ওদেরকে, আপনাদের সার্কিট এই লেভেলটাতেই হয়েছে, এই লেভেলটাতেই কেন সবগুলোতেই সমস্যা। সাধারণত ড্যাম হয় মেঝে থেকে 1 ফিট উপরে, কিন্তু এই ড্যামেজটা দেখা যাচ্ছে যে প্রায় 5 ফিট উপরে। এই ড্যামেজটা প্রায় 5 ফিট উপরে এই ড্যামেজটা হচ্ছে, অথচ ফ্লোর থেকে 1 ফিট নিচে কোনো ড্যামেজ নেই।
কোন চ্যানেল থেকে আসছে? আমি আমার নিজস্ব একটা চ্যানেল আছে দাওয়াত, সেখানে আমি আসলে প্রাচীন প্রবীণ মসজিদগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। দিনাজপুরে যে কান্তজিয়া মন্দিরের পাশে যে মসজিদটা আছে, ওই মসজিদটাতে নিয়মিত প্রত্নতন্ত্রের লোকজনের আসা যাওয়া আছে এবং নজরদারি আছে, যার কারণে ওইটার যত্নআত্তিটা খুব বেশি হচ্ছে। তো আমার মনে হয় আমি যেগুলো মসজিদে যাচ্ছি, প্রত্নতন্ত্র অনেকগুলোই মসজিদ নিয়ে রাখছে, কিন্তু সবগুলোতে প্রপারলি করতেছে না, তদারকি হচ্ছে না, যোগাযোগ করতেছে না। জি না জি না। আমাদের এখানে তো 97 সালে আসছিল প্রধানমন্ত্রী বগুড়া থেকে, বুঝছেন? আসে তো মাপযোগ করলো, আমিও তখন হালকা বয়স ছিলাম, বাঁশের একটা মাথা করে উপরে উঠায় অনেক বেশ নস্কার ডিজাইন ছবি টবি তুললো, কিছু টাকা পয়সাও নিয়েছে চা নাস্তা খাওয়ার জন্য 97 সালে। আচ্ছা আচ্ছা। নিয়ে পাইলো, আর কোনো খোঁজ খবর নাই। আবার 2005 সালে ঢাকা থেকে আসছিল, আবার কিছু টাকা পয়সা নিয়ে পালাইছে, খায় যায়। এই হচ্ছে কথা। 97 সালে 11,000 টাকা নিয়েছে, আবার 2005 সালে মনে হয় 10,000 নিয়েছে। ওরা কি প্রতিশ্রুতির জন্য এই টাকা নিয়েছিল? ওরা বলছিল যে আমরা প্রধানমন্ত্রী বিভাগ থেকে এটা মানে এই মসজিদটা সংস্কার করবো, সরকারি খাতায় উঠে যাবে, আপনাদের সহযোগিতা পাবেন, ইমাম সাহেবের বেতন দিতে হবে না, ওরা দিবে, কারেন্টের বিল দিতে হবে না, সরকার দিবে, এইভাবে